7 লাখ টাকা দিয়ে পিস্তল কিনেছিলাম, 7 লাখ টাকা দিয়ে। পরে মুসলমান হওয়ার পরে নদীর পাড়ে যাইয়ে যতটুকু কুল আইছে শক্তিতে চাইলে ফেলা, নদীর মাঝখানে ফেলা, দুইটাই ফেলা দিয়েছি। বেচনি পরও 5 লাখ টাকা বেচতে পারতাম, বেশি নি, ফেলাই দিছি নদীর মধ্যে, একেবারে নদীর মাঝখানে। দোয়া করবেন। কোন জায়গা ফেলাছি কই আপনারা, আপনি নিয়ে আসেন যে। আল্লাহ পাক তার নিজের রহমতের দ্বারা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইছে। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক হেফাজত করছে, জাহান্নাম থেকে বাঁচাইছে আল্লাহ পাক আমাকে। দোয়া করবেন আল্লাহ পাক যেন মউত পর্যন্ত ইসলামের উপরে কায়েম থেকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বের হওয়ার তৌফিক দান করেন। কি করবেন না দোয়া? কি দোয়া করবেন? অবাজান 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। ওই কলেজের ভিভি থাকা অবস্থায়, ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় ওই সময় মুসলমান হয়েছি। ওই তখন ওই ক্যাডার, ওই সময় মুসলমান হয়েছি। আর ওই বছরে ডিগ্রি ফাইনাল ইয়ারে ছিলাম, ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমানের পর। ওই বছরে ফাইনাল পরীক্ষা হয়েছে। এরপরে মুসলমান হওয়ার পরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার্স করার পরে একটা কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল আমার। আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে এলএলবিও কমপ্লিট করে দিয়েছি। আগের থেকেই ভর্তি ছিলাম, ওই সময় পরীক্ষা দিছি, এলএলবিও কমপ্লিট করে দিয়েছি। আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি আপনাদের দোয়ায়। আমি একজন অ্যাডভোকেট। কিন্তু আমি কলেজে শিক্ষকতা মাত্র 7 মাস। 7 মাস যখন চাকরির বয়স, চরমুনার মরহুম পীর সাহেব ওই সময় আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিল। ওই সময় পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম আমি, ঘোর বিরোধিতা। পীর মুরিদি পছন্দ করতাম না, এরকম বলতাম কোরআন হাদিস পড়বো, বসবো, আমল করবো, পীরের কাছে যাওয়া লাগবে কেন, এরকম বলতাম। সময় তবলিগ করতাম। তো ইসলাম গ্রহণের 17 দিন পরে চিল্লাই বেরোছি, একবারে 3 চিল্লা দিছি। এর পরের বছরে 1 সাল লাগাবো বলে বেরোয়ছিলাম সালের নিয়েতে। 7 মাস পর্যন্ত লাগানোর পরে ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গেল। তখন কাকরাইল থেকে মুরব্বীরা সময় লাগাইতে দিলেন না। বলে বাবা তুমি ছাত্র মানুষ, তুমি তো লেখাপড়া আগে। কে কইছে তোমার সাল লাগাইতে, লেখাপড়া বাদ দিয়ে? আর সময় লাগাইতে দিলেন না মুরব্বীরা। আমি লন্ডনে জামাতের সঙ্গে সফর করছি, মালয়েশিয়া জামাতের সঙ্গে সফর করছি, আফ্রিকা জামাতের সঙ্গে সফর করছি, পাকিস্তানি জামাতের সঙ্গে সফর করছি, ভারতের বিহারের জামাতের সঙ্গে সফর করছি। আমি সময় লাগাইতে গেলেই মুরব্বীরা আমার বিদেশি জামাতের সাথে সফরে দিতেন মুরব্বীরা। মানে আমি আবার ইংরেজি বলতে পারতাম, ইংরেজি বলতে পারি ভালো আপনাদের দোয়ায়। ওই হিন্দু অবস্থায় উর্দু বলতে পারতাম, হিন্দি বলতে পারতাম হিন্দু অবস্থায়। মুরব্বীরা যখন জানে যে আমি হিন্দি জানি, উর্দু জানি, ইংরেজি জানি, অনর্গল বলতে পারি, মুরব্বীরা খালি বিদেশি জামাতের সাথে আমার সফরে যায়। বিদেশি মেহমানদের খানা তদারকের জিম্মাদারি ছিল 4 বছর আমার উপরে বিশটা ইজতেমার মাঠে। কোন দেশের মেহমানরা কোন ধরনের খানা খায়, ঠিক মতো হচ্ছে কিনা, এই তদারকি জিম্মাদারি ছিল 4 বছর আমার উপরে। ওই সময় পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম, পীর মুরিদি পছন্দ করতাম না। তো ওই দিন চিন্তা করলাম যে আমারই কলেজ মাঠে আসতেছে একজন পীর সাহেব, কি করে একটু শুনিয়ে আসি। শুনতে যে ওই দিনই ধরা খেয়ে গেছে। ওই দিন হুজুরের কাছে বায়াত হয়েছে। ওই দিন হুজুর দিন পর্দার বয়ান খুব গুরুত্ব দিয়ে করেছিলেন। হাদিস একটু আগে পড়ছিলাম মনে হয়, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যা হুজুরুদ্দিন বয়ানের মধ্যে। সেদিন হুজুরের বয়ান শোনা পরে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। সারা রাত খালি চিন্তা করেছিলাম করলামটা কি। হিন্দুত্ব মুসলমান জাহান্নামের ভয়তে দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম জাহান্নামকে বাঁচার জন্য। এখন আখিরাতও বরবাদ করতেছি। আমি যুবতী মেয়েদেরকে পড়াই কলেন, আমি তো দয়ুসে, তো জাহান্নামেই যাওয়া লাগবে, তা মুসলমান হয়ে কি লাভ হইলো খালি খালি। এই চিন্তায় সারা রাত কান্না থামাইতে পারি নাই। সেদিন চোখের পানি ঝরতে ঝরতে পুরো বালিশটা ভিজে গেছে। রাত বুক ভাঙ্গে খালি কান্না আসতে, করলামটা কি। সারা রাত কাঁদছি, চোখের পানি ভরতে ভরতে পুরো বালিশটা ভিজে গেছে। ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লিখে অন্য লোকের মারফতে পাঠাই দিয়েছি কলেজে। নিজে আর কলেজে যাই না পর্যন্ত চাকরি শেষ। আমি না খেয়ে মরে যাইতে রাজি আছি, দয়ুস হয়ে কবরে জাহান্নামে যাইতে পারবো না। চাকরি ছেড়ে দিলাম। ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না, যে চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে চরমোনাইতে গেলাম হুজুরের সঙ্গে পরামর্শ করার জন্য। হুজুর শুনিয়েই আশ্চর্য হয়ে গেছেন। আমি চাকরি ছেড়ে দিছি, আমার পায়ের নিচে তখন এক বিন্দু বালুও নাই, ভাসমান শাওলার মতো দুনিয়াতে। বাপের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন কেউ মুসলমানের পরে 4 আনা পয়সা কোনোদিন দেয় নাই আমাকে। কত কষ্ট করে লেখাপড়া করছি, টিউশনি করে করে লেখাপড়ার খরচ চালাইছি, কত কষ্ট করে। কেবল লেখাপড়া শেষ করে চাকরি পাইছি, নতুন চাকরি, 7 মাস চাকরির বয়স। ওই সময় চাকরি ছেড়ে দিছি। হুজুর শুনে আশ্চর্য, কি ব্যাপার চাকরি ছাড়লেন কেন? বললাম হুজুর মেয়েদেরকে পড়ানো লাগে, আমি দয়ুস হয়ে কবরে যাইতে পারবো না হুজুর, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। না খেয়ে মরে যায় তাতে আপত্তি নাই, কিন্তু আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এজন্য চাকরি ছেড়ে দিছি।
আল্লাহর কুতুব বলতেছেন, আপনি যদি আগে আমার সঙ্গে পরামর্শ করতে আসতেন, চাকরি ছাড়ার আগে, আমি পরামর্শ দিতাম যে অন্য কোনো ইনকামের রাস্তা চেষ্টা করে খুঁজে বের করার আগে চাকরি ছাড়িয়েন না, এই কথা বলতাম। কেন আপনার এই কষ্ট, এত কষ্ট আপনার জীবনে, এই জন্য আমি পরামর্শ দিতাম। তো যখন সাইডেই আইসেন চাকরি, এত কিছু করার নেই এখন, আমার পরামর্শ হলো আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। তখন আমি বলেছিলাম, তবে যেন দোয়া করেন আল্লাহ পাক যেন আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। আল্লাহর কুতুব চরমনার মসজিদের মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হাতে দোয়া করেছিলেন, দোয়া করি আল্লাহ পাক আপনাকে আলেম বানাক, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করুন। হুজুর রোজার মাসে দোয়া করলেন, রোজার মাস বাইরে পার হয়ে গেল, শাওয়াল মাসে আমি মাদ্রাসা ভর্তিলাম, ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের দোয়ায়। নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দরবার করতে। আমি পড়ছি মাত্র 5 বছরের শর্ট কোর্সে, তো মাদ্রাসা করেছি লং কোর্সে। আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত পড়তে 14 বছর সময় লাগে। দোয়া করবেন আল্লাহ পাক আমার মাদ্রাসা কবুল করে। আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান। আমার ছোটকালের থেকে গল্পের বই পড়ার নেশা ছিল। আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই, তো ওখান থেকে বই নিয়ে পড়তাম ছোটকালের থেকে, পড়তে পড়তে নেশা হয়ে যায়। একদিন গল্পের বই কিনতে যাইয়ে রসুলের জীবনী কিনে আসছিলাম নিজের টাকা দিয়ে নিজেই। মনে করছিলাম ওটা গল্পের বই, বইটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমি মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নিয়ে হয়তো বা বইটা লেখা, কেমন সেই ফুল কোথায় পাওয়া যায় জানার উদ্দেশ্যে বইটা কিনে আনছিলাম। কিনে আনি পড়ে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা, আসলে সে ফুলের জন্য সারা দুনিয়া পাগল। রসুলকে ফুলের সঙ্গে তুলনা করে, রসুল আকলাকে ফুলের সুঘ্রাণের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই, রসুলের জীবনী। আর এত মজা লাগে, পরপর 4 বার পড়ি বইটা, যত পড়ি পড়তেই মন চায়। তখন অন্তর মধ্যে চিন্তা আসে যে এই ব্যক্তির চরিত্র এত সুন্দর, না জানি এই ব্যক্তির প্রচারিত ধর্ম আরো কত সুন্দর, তা কেমন ধর্ম ইসলাম, ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো। এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। পড়তে পড়তে অল্প দিনের মধ্যে ইসলাম ভালো লাগে আমার কাছে। তখন মনের মধ্যে আরেকটা চিন্তা আসে, ইসলাম সম্পর্কে জানলাম, বুঝলাম, পড়লাম, তো ইসলাম ভালো লাগলো, কিন্তু আমার পৈতৃক ধর্ম যেটা হিন্দু ধর্ম, তো ইসলাম থেকে আরো ভালো হতে পারে, ও সম্পর্কে জ্ঞান নাই, পড়ে দেখিনি কোনোদিন। তখন অন্তর মধ্যে ধাক্কা লাগলো, ভুল করেছি তো, পরের ধর্মের বই পুস্তক পড়লাম অথচ নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না, এটা কেমন হয়ে গেল। তখন সিদ্ধান্ত নিলাম নিজের ধর্মের বই পুস্তক পড়বো, আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটাও পড়তে বাদ দিই নাই। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব বুঝেছি সব, কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না, কারণ ওর দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াজ শুনতে আসে না, শুনতে শুনতে আল্লাহ পাক কোনোদিন তাকে হেদায়েত দিয়েও দিতে পারে না, কি বলেন? কিন্তু আমি যদি স্টেজে উঠে ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি, ওই লোকটা উঠে গালিগালাজ করতে করতে চলে যাবে, জীবন আজমাপলির ধারও আর আসবে না কোনোদিন লোকটা, এতে লাভ হইলো না ক্ষতি হইলো বলেন? যেন আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না। তবে হ্যাঁ, যদি কোনো হিন্দু বক্তা আমার সঙ্গে আলোচনা বসতে চান, আমি যে কোনো মুহূর্তে, তার কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি ওই বৈঠকে আবার হিন্দু হবে, কোনো অসুবিধা নেই। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার ওই বৈঠকে মুসলমান হতে হবে। এই কন্ডিশনে আপনাদের এলাকার কোনো হিন্দুবাদী যদি বসতে চান আমার সঙ্গে, কবে বসবে, কোথায় বসবে, দিন দেবেন, খালি দিন দিয়ে আমাকে ফোন দেবেন, চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমার সঙ্গে আলোচনায় বসে এ পর্যন্ত একজনও উঠে যেতে পারে নাই, একজনও না। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, পর্যন্ত আমার হাতে আরো 57 জন কলমা পড়ে ইসলামের দীক্ষিত হয়েছে আপনাদের দোয়ায়। আমার সব থেকে বড় ব্যর্থতা, আমার পরিবারের থেকে আমি এখনো কাউকে ফিরাইতে পারি নাই। আমার বাপ মা, ভাই বোন, আত্মীয় সকলে এখনো হিন্দু, সকলে, তারা আমার কথা শুনতেই রাজি না, তারা আমার কোনো ধ্বংস হয়ে গেছে। আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ, কি বলেন? হ্যাঁ, পারতাম যদি গরিব হইতো তাহলে পারতাম, মাঝে মাঝে টাকা পয়সা দিলে, হাদিয়া তোফা দিলে তাদের দিল নরম হইতো। তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্তাবও করে না। আমার বাপ তো কোটি কোটি টাকার মালিক, দেশের অন্যতম বড় শিল্পপতি আমার বাপ একজন, কোটি কোটি টাকার মালিক। গুলশান 2 নম্বরে থাকে, যে বাড়িতে থাকে আমার ফ্যামিলি, 3টা গেটে 3টা দারোয়ান ক্রস করে তো বাড়ির ভিতরে যাওয়া লাগে। আমি সেখানে যাইতেও পারি না কোনোদিন, দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার। আমি তাদের হেদায়েতের জন্য সবসময় দোয়া করি। আপনাদের কাছে আমার দাবি থাকবে, খাস করে আমার মা বাপের হেদায়েতের জন্য একটু দোয়া করবেন। কি করবেন তো? হ্যাঁ বাবা জান, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এটা প্রমাণ করার জন্য কোরআন হাদিস লাগে না, আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করি ইসলাম সত্য ধর্ম। হিন্দু ধর্মের মূল গ্রন্থ হলো বেদ, নাম শোনেন না? এই বেদ আবার 4 খণ্ডে বিভক্ত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। জিজ্ঞেস করেন হিন্দু ভাইদের কাছে, মিথ্যে বলি নাকি?
এক অথর্ববেদের মধ্যে আমি 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর খুঁজে পাইছি, যেগুলো একটার পর একটা ওনাদের সামনে তুলে ধরি, কারোর অস্বীকার করার ক্ষমতা নাই। আবার যে কলকি পুরাণ নামে যে কিতাবখানা হিন্দুদের, ওটা ধরে রসুলের জীবনী আর কিচ্ছু না। কলকি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন তার নাম হবে কলকি। কলকি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে, এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে। মাতৃগর্ভে থাকতেই কলকি পিতা হারা হবে, জন্মের কিছুদিন পরে মাকেও সে হারাবে। ছেলেবেলায় সবাই তাকে ভালোবাসবে, আদর করবে। যখনই বড় হয়ে অবতার রূপে ধর্ম প্রচার করতে শুরু করবে, আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে। শেষ পর্যন্ত দেশে থেকে তাড়িয়ে দিবে। যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। কলকি অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে তরবারি দ্বারা যুদ্ধ করবে। আর কলকি অবতারের 4 জন প্রধান অনুচর থাকবে। এই কলকি অবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে। চিনতে পারছেন কলকি অবতারকে? কি চিনতে পারছেন? হ্যাঁ, হিন্দু ভাইরা এখনো বিশ্বাস করে কলকি অবতার আসে নাই, সামনে আসবে। জিজ্ঞেস করে দেখুন ওনাদের কাছে, ওনাদের বিশ্বাস কলকি অবতার সামনে আসবে, সেই বিশ্বাসে ওনারা বসে আছে। কিন্তু আমার বেনিলে চিন্তা ঢুকলো, ওই কিতাবের মধ্যে বলছে যে কলকি ঘোড়ায় ছিল তরবারিতে যুদ্ধ করবে, সেই যুগ তো সামনে থাকার কথা না। তরবারির যুগ পার হয়েছে প্রায় 1500 বছর আগে, ঠিক না? প্রথম ছিল লাঠির যুগ, এরপরে আসছিল তরবারির যুগ, এরপরে আছে আগ্নেয়াস্ত্র ডিডিডি, এরপরে ক্ষেপণাস্ত্র, তারপরে অ্যাটম, তারপরে পারমাণবিক। বর্তমানে চলতেছে রাসায়নিকের যুগ, জীবাণু অস্ত্রের যুগ। এটা কি বলেন? ঘোড়ায় চড়ে তরবারিতে যুদ্ধ করার যুগ আসে নাকি? আমার বেরেনে চিন্তা ঢুকলো, কলকি অবতার যদি সত্যি সত্যি ঘোড়ায় চড়ে তরবারিতেই যুদ্ধ করবে, তাহলে তরবারির যুগেই তার আগমন হয়েছে। ওনারা চিনতে পারে নাই কে সেই কলকি। আমি খুঁজে বের করে ফেলাইছি। কলকি শব্দটা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থও প্রশংসিত। কলকি আর মোহাম্মদ সমার্থক শব্দ, ঠিক না? নামে মিলে গেছে যে কলকি সেই মোহাম্মদ। কি কান? হ্যাঁ। আর কলকি পুরাণে কলকি অবতার সম্পর্কে যত ভবিষ্যৎবাণী করেছে সব রসুলের সাথে মেলে না। ওই কলকি অবতারই হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই কলকি অবতারকে মেনে নিছি বা জানি, এটাই আমার পরিবর্তন, আর কিচ্ছু না। আবার খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে বাদ দিই নাই। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ পড়তে যাইয়া ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। ইনজিল তো আসমানি কিতাব, ওরা পরিবর্তন করছে, কিন্তু যত পরিবর্তনই করুক আল্লাহ পাকে নিদর্শন একেবারে মুছে ফেলে দিতে পারে নাই। ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছি, কোন খ্রিস্টানও যদি আমার সঙ্গে বসতে চায় যে খ্রিস্ট ধর্ম এই যুগে সত্য, রসুলের আগমনের পরে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো, কোনো অসুবিধা নাই। আর আমি যদি প্রমাণ করতে পারি ওটা এককালে যদিও সত্য ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ আগমনের পরে আল্লাহ পাক ওটাকে মনসুখ করে দিয়েছে, ওটা এখন বাতিল ধর্ম। যদি প্রমাণ করতে পারি তাহলে ওর ওই মজলিসে ওর ইসলাম গ্রহণ করা লাগবে। এই কন্ডিশনে যদি কোনো খ্রিস্টান বসতে চায় আমি তার সঙ্গে বসতে তৈরি, যখন তখন। দোয়া করবেন আপনারা। খ্রিস্টান ধর্মের বই পড়তে জোর মধ্যে রসুলের খবর, ইসলামের খবর পাইলাম। হিন্দু ধর্মের কিতাবের মধ্যে ভুরি ভুরি পাইলাম ইসলামের খবর, রসুলের খবর। তখন আমার বুঝে এসে গেল রসুলের যাই ঠিক, ইসলামই সঠিক। এই বুঝ পাওয়ার পরে মুসলমান হিসেবে বাজান তার আগে না। আমার বাপ যদিও ধনী মানুষ, আমার কিন্তু কিছু নাই বাজান। আমি একটা টিনের ঘরে বসবাস করি, 15 শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি। ওটুকু করার খেয়াল ছিল না। মুসলমানের চিন্তা ভাবনা করতাম বাড়িঘর তোর কবর নিয়ে যাইতে পারবো না। বাড়িঘর দেবে কি খালি খালি, যেখানে থাকতেও পারবো না 2 দিন পরে, সাথে করে নিতেও পারবো না। ওর দরকার নেই, গাছতলায় কাটা দেওয়ার মতো ভাড়া বাসায় কাটা দেবো, যে কদিন বেঁচে থাকে ভাড়া বাসায় কাটা দেবো, গাছতলায় কাটানো না। ভাড়া বাসায় থাকতাম, তো ভাড়া বাসায় পর্দা রক্ষা করে চলো, খুব কষ্ট হয়, খুব কষ্ট। একদিন দুপুর বেলায় জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম। জি জি, মুসলমান হওয়ার পরে বিয়ে করছি। ইসলাম গ্রহণ করছি 90 সালে, বিয়ে করছি 96। ডিগ্রি পড়া অবস্থায় মুসলমান হয়েছি, ওই সময় বিয়ে করেনি। ওটুকু করছি প্রয়োজনের তাকিদে, পর্দা রক্ষা করার জন্য। একদিন দুপুর বেলায় জ্যৈষ্ঠী মাসে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে, প্রচন্ড গরম। আমি গরম সহ্য করতে না পারে জামা গেঞ্জি সব খুলেছি, খুলে এরপরে গামছা ভিজে গামছা গায়ে দিয়ে তাল পাতার পাখাতে বাতাস নিচ্ছি বসে বসে। ওদিকে রান্নাঘরের দিকে খেয়াল করে দেখি কি আমার বিবি সাহেব রান্না করতেছে বোরকা পরে। কি ব্যাপার, এই গরমের মধ্যে বোরকা পরে আগুনের কাছে, নাকি বাইরে যাবা বলে বোরকা পরছো? কয় না, আমি তো বোরকা পরেই রান্না করি সবসময়। কারণ বিবি সাহেব বলতেছে বাড়িতে একা থাকি না, আরো 4টে ফ্যামিলি ভাড়া থাকে এই বাড়িতে। তাদের পুরুষ লোকরা ইচ্ছা মতো যাতায়াত করে বাড়ির মধ্যে, আমি তাদের সামনে বের হবো কি করে বোরকা ছাড়া? আমি তো বোরকা পরেই রান্না করি সবসময়।
আমার দিলের মধ্যে বাড়ি মেরে উঠলো সাথে সাথে। এই গরম আমি ভিজে গামছা গায়ে দিয়ে সহ্য করতে পারতেছি না, লালবান্দি এর মধ্যে আগুনের কাছে বোরকা পরে রান্না করে, আমি তালাবান্দির উপরে জুলুম করতেছি ভাড়া বাসায় রেখে। নিজস্ব বাড়ি থাকলে লালবান্দির তো কষ্ট হইতো না পর্দা রক্ষার জন্য। ওদিন বুঝলাম একটু বাড়ি দরকার, এই 15 শতক জমি কিনে টিনের ঘর করে লালবান্দির বসবাস করেন। লালবান্দি সেখানে খাস পর্দা সহকারে বসবাস করে। দোয়া করবেন আপনারা।